অবশ্যই আমি মন্দির ভাঙবো। যে জনাকীর্ণ মন্দিরগুলোকে আছে সেইগুলোকে ভেঙে আমি সেখানে উপাসনালয়ের উপযোগী করার জন্য, বিল্ডিং করে দেওয়ার জন্য ভাঙবো। ইদানিং কথা রাস্তাঘাটে আসতেছে যে জামাত এখন মন্দির পাহারা দিতেছে, 2 দিন পর কিন্তু ক্ষমতায় আসলে মন্দির ভাঙবে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আমার আগামী দিনের পরিকল্পনা জনসম্মুখে বাস্তবায়ন করে দিয়েছেন। তবে বাস্তবায়নটা একটু পজিটিভ দিলে ভালো হতো। আমার পরিকল্পনা হচ্ছে অবশ্যই আমি মন্দির ভাঙবো। যে জনাকীর্ণ মন্দিরগুলোকে আছে সেইগুলোকে ভেঙে আমি সেখানে উপাসনালয়ের উপযোগী করার জন্য, বিল্ডিং করে দেওয়ার জন্য ভাঙবো। আপনারা দাদার সাথে পারেন না, ভাউসের পাঠানি ধরে টানেন, এটা আর কইরেন না। জামাতের নামে মিথ্যা বদগার করবেন না। শ্যামেল বাবু আর আমাদের সকমল খান, এই 2 জন ছিল হাতীবান্ধার প্রমিনেন্ট ব্যক্তি। হাতীবান্ধায় হিন্দু মুসলিমদের সম্পর্ক যদি আপনারা দেখতে চান, আপনারা শ্যামল বাবুর দিকে ফিরে যান। আপনারা যদি হাতীবান্ধার হিন্দু মুসলিমদের দিকে ফিরে যান, আপনি ওয়াসেক খান সাহেবের দাদা সকমল সাহেবের দিকে ফিরে যান। আমাদের সম্পর্ক ছিল সম্প্রীতির, আমাদের সম্পর্ক ছিল ভালোবাসার, আমাদের সম্পর্ক ছিল ঐক্যের। আমরা সে সম্পর্ক ফিরিয়ে নিতে আসতে চাই, সে সম্পর্কের পুনরুদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে হাতীবান্ধা পাটগ্রামবাসীকে একটি স্বর্গের হাতীবান্ধা পাটগ্রামে উপনীত করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের বাড়াইপাড়ার ভুলেন মহন্তের নাম শুনেছেন। তার ছেলে অনিল মহন্ত দুপুরে খেতে বসছেন, তাকে দুপুরের খাওয়া খেতে দেওয়া হয়নি। তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। কারা পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, আমাদের কাছে তার জবাব আছে। সময় আসলে তার জবাব আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আর কোন অনিল মহন্তকে যেন হাতীবান্ধা থেকে, পাটগ্রাম থেকে কোথাও পাড়ি দিতে না হয়, সেজন্য যা করা দরকার, যেটা করা দরকার, যে নিরাপত্তা দরকার, আমি আমার সংগঠন আপনাদের জন্য নিশ্চিত করবো ইনশাআল্লাহ। হাতীবান্ধায় বিগত সময়গুলোতে আমাদের অনেকের জায়গা জমি রাতের অন্ধকারে লিখে নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে যারা চলে গেছে তাদেরকে মেসেজ দিতে চাই, আমি এই আসন থেকে যদি সৃষ্টিকর্তা আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দান করেন, এই 72টা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদককে সাক্ষী রেখে বলছি, মঞ্চকে সাক্ষী রেখে বলছি, আমি শপথ নিয়ে হাতীবান্ধায় ফিরে আসবো। আপনাদের জমির কাগজপত্র নিয়ে আমার কাছে উপস্থিত হবেন। আমি দাঁড়িয়ে আপনাদের বেদখল জমিকে আমি দখল করে দেব ইনশাআল্লাহ। এ জন্মভূমি আপনার, এটা আমার জন্মভূমি। আপনি কার কাছে মাথা বিক্রি করবেন? আপনি বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকেন, কে আপনার গতিরোধ করে, আমরা আপনার পিছে দাঁড়িয়ে থাকবো। আমি বলবো না আপনি আমার দলের কাছে বিক্রি হন, আমি বলবো না আপনি কোন গোষ্ঠীর কাছে বিক্রি হন। আমার যদি বুক ফুলিয়ে দাঁড়ার অধিকার থাকে, অবশ্যই সনাতন ধর্মাবলী ভাইদের বুক ফুলিয়ে এই হাতীবান্ধায় বসবাস করার অধিকার বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ। নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা পালন করুন। কোথাও কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিবেন। আমাদের থানা আমির, থানা সেক্রেটারি, ছাতাবাইরা আছেন। আপনাদের জন্য আমাদের দরজা পূজা পর্যন্ত 24 ঘন্টা আমাদের খোলা থাকবে। যেখানেই সমস্যা হবে, যদি কেউ সমস্যা করতে আসে, তাদেরকে পূজা উৎসবে মন্দিরে বেঁধে রেখে আমাদেরকে খবর দেবেন, তার বিচার আমরা হাতীবান্ধায় করবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে সজাগ থাকতে বলবো, আমাদের এই সম্প্রীতিটাকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল থেকে কাজ করতেছে, ষড়যন্ত্র করতেছে। কাজেই কোন দুষ্কৃতিকারী যেন আমাদের এই হাতীবান্ধা পাটগ্রামকে আর অশান্ত করতে না পারে, সেজন্য আমি আপনাদেরও সহযোগিতা কামনা করছি।